থেকে আয়োজিত গণ অধিকার পরিষদের সভাপতি তাজপুর সাবেক কৃষি ভূমির উপর পরবর্তী তাহার আজকের এই সাংবাদিক সমাবেশ উপস্থিত আছে আজকের সভার সম্মানিত সভাপতি জাতীয় নেতা বাংলাদেশ লেবার পার্টি সংগ্রামী চেয়ারম্যান জনাব মোস্তাফিজুর রহমান সহ লেবার পার্টির নেতৃবৃন্দ বিভিন্ন সাংবাদিক বন্ধুগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাজপুর সাবেক কৃষি মূলের উপর যে পরবর্তী হামলা এটা হলো পরিকল্পিত একটি হামলা। এই হামলার মূল কারণ হলো আগামী দিনে ভারতের এজেন্ডা বাস্তবায়িত করার একটি অপকৌশল। ওরা আশা ছিল যে যারাই ভারতের এজেন্ডার বাইরে যাবে তাদের সুরক্ষিত দিতে হবে। আমি নেকটার বাংলা বিশ্বনিন্দা প্রচার জ্ঞাপন করছি। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই ধরনের ষড়যন্ত্র অনতিবিলম্বে বন্ধ করে। 5ই আগস্টের পরে জাতীয় ঐক্যবদ্ধ জুলাই বিপ্লবের চেতনা এখন আগে যায়নি। পরিকল্পিতভাবে জুলাই বিপ্লবের সাথে যে সকল রাজনৈতিক দল সম্পর্কিত তাদেরকে বিভক্ত করার ষড়যন্ত্র, সেনাবাহিনীকে সার্বভৌমত্ব না করার ষড়যন্ত্র, আরেকটি 111 ঘটনার ষড়যন্ত্র। দুটি মাস্টার প্ল্যান নিয়ে ভারত কাজ করছে, এটা আমরা বুঝি জানি। একটি কারণ হলো সামরিক কোন মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি দিকে গিয়ে পুনরায় ফেসিবাদ আবার নতুন করে এদেশে জন্ম দেওয়া। আরেকটি হল তাদের অপকৌশল, সেটা হল ফেসিবাদের বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, এই রাজনৈতিক দলগুলোকে এক অংশ মানুষের বাইরে রেখে একটু পাঠানো নির্বাচন করে তারা তাদের মনোনীত ব্যক্তিদেরকে সংসদে দিবে। আমি বলতে চাই, হাসপাতাল কিনু রাষ্ট্রকার যেন তারা ফ্যাসিবাদের দোষর হিসেবে মনোনীত নিয়েছে তারা দেবে। আমাদের জাতীয় পার্টি বিএনপি তাদের তাকে ঘুরে করছে মজুর শুরু আনিসুল কালাম মাহমুদ যে সকল এমপিরা ফ্যাসিবাদের দোষর ছিল তারা কি করে এখনো বাইরে আরামায়েশ করে।